গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানারে মুর্শিদি গাইতাম হারে। নতুন নতুন বন্ধু দেশও তৈরি করেছে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা। আজ জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। গেল ৩৬ বছর ধরে সর্বোচ্চ দক্ষতার প্রমাণ দিয়েই বিশ্বের বিরোধপূর্ণ ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে শান্তির পক্ষে কাজ করে আসছেন বাংলাদেশের শান্তিরক্ষী মিশনের সদস্যরা। বর্তমানে ১৩টি দেশে আছে বাংলাদেশের ৬,০৯২ জন শান্তিরক্ষী সদস্যের উপস্থিতি। বাংলাদেশ আজ এই মিশনে অবদান রাখা দ্বিতীয় সর্বোচ্চ দেশ। বিদেশি গণমাধ্যমকে দিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা বাংলাদেশের এমন অবস্থানকে প্রভাবিত করতে পারবে না বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। শুরুটা হয়েছিল ১৯৮৮ থেকে। এরপর নিজেদের যোগ্যতা, আন্তর্জাতিক মানের পেশাদারিত্ব আর দক্ষতার প্রমাণ দিয়ে মিশন তো বটেই, নতুন নতুন বন্ধু দেশও তৈরি করেছে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানারে মুর্শিদি গাইতাম হারে। গেল ৪ বছরে ৪৩টি দেশের ৬৩টি মিশনে বাংলাদেশের অর্জন কেবল অর্থ বা সম্মানই নয়, পাকাপোক্ত একটি অবস্থানও। বর্তমানে বিশ্বের ১৩টি দেশে কাজ করছে বাংলাদেশের ৬,০৯২ জন শান্তিরক্ষী সদস্য। এই অর্জনের পেছনে রয়েছে এই বাহিনীর সদস্যদের ত্যাগ তিতিক্ষা। যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে শত্রুপক্ষের হামলা, দুর্ঘটনা কিংবা অসুখে এখন পর্যন্ত দেশের ১৬৮ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। জীবন বাজি রেখে ভিন দেশের মাটি ও মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশি শান্তিরক্ষীদের অবস্থান তাই গর্বের, মর্যাদার, বলছেন একসময় মিশন ঘুরে আসা সামরিক বিশ্লেষকরা। বিভিন্ন সংকটময় কঠিন যে সমস্ত মিশনগুলো ছিল সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন দেশের যারা ব্যাটালিয়ান ছিল তারা সেই মিশন এলাকা ত্যাগ করে চলে গেছেন এবং শুধুমাত্র বাংলাদেশের যারা শান্তিরক্ষী ছিল, যে ব্যাটালিয়ান ছিল, তারা সেখানে সেই মিশনটাকে তাদের জীবনের ঝুঁকি নিয়ে সেই মিশনটাকে ধরে রেখেছেন বলেই সেই মিশনটি পরবর্তীতে আবার পুনরুজ্জীবিত করা সম্ভব হয়েছে এবং সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্বের যত দেশ আছে সব দেশের থেকে বাংলাদেশের তাদের কর্তব্যপরায়ণতা, তাদের নিষ্ঠা, তাদের আত্মত্যাগ এবং মিশনে তাদের সুশৃঙ্খলতা যেভাবে তারা বজায় রেখেছেন যে কোনো দেশের তুলনায় সেটি অনেক অনেক উঁচু মার্গের। হায়েস্ট কন্ট্রিবিউটিং কান্ট্রি তো আমি আমার ইচ্ছায় হতে পারিনি। এটি আমরা স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করি, ডিসিপ্লিন থাকি আমরা। হিউম্যানিটেরিয়ান অনেকগুলো কাজ আছে ইউএন মিশনে, শুধু বল প্রয়োগ করে অর্জন করার চেয়েও হিউম্যানিটেরিয়ান কাজের মাধ্যমে মানুষের মন জয় করে অর্জন করার জায়গাটি কিন্তু খুবই কঠিন এবং সেই কঠিন কাজটি কিন্তু সবচেয়ে ভালোভাবে করতে পারছে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা। বিদেশি কিছু গণমাধ্যম অভিযোগ তুললেও এসব অভিযোগকে ভিত্তিহীন বলেও মনে করছেন তারা। এটি করা হচ্ছে কি আপনি প্রি কনসেপ্ট কোনো আইডিয়া থেকে করছেন, আপনি কোনো একটা বাহিনীকে ক্ষতি করার জন্যে। আমরা দুইটা ঘটনা পর দেখলাম, একটা স্যাংশনের ঘটনা দেখলাম এবং ঠিক পরের দিনই আমরা একটি ডকুমেন্টারি প্রকাশ করা দেখলাম যে টর্চারার্স আর ইন ইউএন পিসকিপিং মিশন। তো প্রথমত হচ্ছে মিশনের পিসকিপিং মিশনে আমাদের ইমেজটাই একদম আলাদা। আর এর সাথে যদি আপনি যেটা বললেন যে এটা প্রফেশনালি আপনি মিলিটারিকে কিন্তু এখানে টার্গেট করতে পারছেন না। মিসকন্ডাক্ট করার পরে সেই ব্যক্তিটি ইউএন মিশনে গিয়েছে কিনা এরকম কিছু লিস্ট যদি যারা প্রচার করার চেষ্টা করছে তারা আনতে পারে, বাই নেমে আনতে পারে, তাহলে তখন একটা ক্রেডিবিলিটির জায়গা তৈরি হলেও হতে পারে। এই স্ট্রাকচারে কোনো ব্যক্তি যদি মিসকন্ডাক্ট করে মিশন এরিয়াতে অবশ্যই সে শাস্তির আওতাতে আসে এবং সবচেয়ে মিসকন্ডাক্টের গল্পগুলো সবচেয়ে কম হচ্ছে বাংলাদেশ। আপনাকে চট করে বললেই বাদ করে দিবে না, কারণ বাদ করতে গেলে একটি প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াকে কিন্তু আপনাকে নিরাপত্তা পরিষদে তুলতে হবে, কোনো একটা কান্ট্রি তুলবে, তোলার পরে সেটা আবার ভোট হবে। কেউ যদি ভেটো দেয়, যাদের ভেটো দেওয়ার আছে, কেউ যদি এটিকে প্রোটেস্ট করতে পারে, কেউ এটার সাথে যদি একমত না হয়, তাহলে তো আপনি বাদ হওয়ার কোনো সুযোগ নেই। সো একদিকে আপনার পারফরমেন্স আর একদিকে প্রক্রিয়াগত জায়গা। বিশেষ করে বিদেশের দু একটি সংবাদ মাধ্যম তারা একেবারে মন গড়া এবং একেবারেই মিথ্যাচারের তথ্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের
ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করছে, বাংলাদেশের মানুষের ভিতর সেনাবাহিনীর সাধারণ সদস্যের মধ্যে এক ধরনের বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে। এটির দ্বারা বাংলাদেশের শান্তি মিশনের কোনো রকম কোনো ব্যত্যয় বা ক্ষতি তারা করতে পারবে না। এই অপচেষ্টা যারা করছেন, আমি মনে করি এই ধরনের অপচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো উচিত যে এটা সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য পরিণতভাবে এই অপচেষ্টা চালানো হচ্ছে, এর কোনো ভিত্তি নেই। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কোনো সদস্যের যুক্ত হওয়া বা বাদ পড়ার বিষয়টিকে বিশাল প্রক্রিয়া উল্লেখ করে তারা বলছেন, প্রমাণহীন ও ধোঁয়াশা কোনো অভিযোগ বাংলাদেশের কোনো ক্ষতি করবে না। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।